brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট। ইন্ডিয়া জোট কেন্দ্রের সরকার গড়বে দাবি তৃণমূল নেত্রীর, কিন্তু ইন্ডিয়া জোটকে সমর্থন করলেও মন্ত্রিসভায় যোগ না দেওয়ার ইঙ্গিত। সরকার তৈরি করলে বাইরে থেকে ইন্ডিয়া জোটকে সমর্থনের ইঙ্গিত তৃণমূল নেত্রীর। নিঃসন্দেহে বড় খবর। ঠিক কি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, শোনাই একবার। বিজেপি বলেছিল না অহংকার করে ইসবার 400 পার, মানুষ বলছে নেই হোগা 200 পার, এবার হবে পগার পার, এবার হবে পগার পার। তাই জেনে রেখে দিন, ইন্ডিয়া জোট এখানকার বাংলা সিপিএম কংগ্রেসকে ধরবেন না, ও দুটো আমাদের সাথে নেই, ও দুটো বিজেপির সাথে আছে। আমি দিল্লির কথা বলছি। ইন্ডিয়া জোটকে নেতৃত্ব দিয়ে বাইরে থেকে সব রকম সাহায্য করে আমরা সরকার গঠন করে দেব। টেলিফোনে আমরা যোগাযোগ করেছি সিপিআইএম নেতা সুজন চক্রবর্তীর সঙ্গে। সুজনদা, শুভজিৎ রয়েছে স্টুডিওয়ে। আপনি তো শুনলেন মমতা বন্দ্যোপাধ্যায় আজকে ঠিক কি বলেছেন, কিভাবে দেখছেন বিষয়টা? মমতা ব্যানার্জি আজকে যা বলেছেন, কাল বাদে পরশু দিন আবার আর একটা কথা বলবেন। ওনার কথার কোনো ঠিক নেই, কোনো স্থিরতা নেই। উনি যখন যেমন সুবিধে তখন তেমন বলেন। আচ্ছা, ইন্ডিয়া জোটে মমতা ব্যানার্জি কে? উনি তো ঢুকলেন অনেক পরে, গিয়ে কোন রকমের লাফাতে হাজির হলেন, তারপরে বললেন আমি ইন্ডিয়া জোটে নেই, আমি ইন্ডিয়া জোটে নেই, কংগ্রেস ওখানে দাদাগিরি করছে। তাহলে কংগ্রেসের বিরোধী ইন্ডিয়া জোটের লোক উনি, কংগ্রেসের বিরোধী জোটের লোক নরেন্দ্র মোদীর বাহিনী, আর উনি কংগ্রেস বিরোধী নাকি ইন্ডিয়া জোট। তার মানেটা কি? তাহলে আসলে নরেন্দ্র মোদীকে সাহায্য করার জন্য যা যা ব্যবস্থা করা যায় উনি তার পক্ষে আছেন, তার মতো করে আছেন, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। সেই কারণেই এখানেও দেখবেন টুইস্ট করেছে। এটাকে নিয়ে কোনো সন্দেহ নেই যে বিজেপি গভর্নমেন্টে আসবে না। তো আমরা প্রথম থেকে বলছি বিজেপি গভর্নমেন্টে আসবে না। আমি আজ থেকে 1.5 মাস আগে বলেছি, ওরা বলছে 400 পার, মে মাসে এসে বলবে 300, তারপরে মে মাসের শেষ দিকে ওটা নেমে যাবে। আলটিমেটলি বিজেপি যে গভর্নমেন্ট করতে পারবে না, নরেন্দ্র মোদীর চাইতে সেটা ভালো কেউ জানেন না। সেই কারণে এখন উনি আবার ইন্ডিয়া জোটটা ওর মাথায় ঢুকেছে। যদি বাই চান্স কপালে কিছু লেগে যায়, এই ভাব ওনার, ওতে লাভ নেই, ওতে লাভ নেই। ওকে কেউ বিশ্বাস করে না। ভারতবর্ষের রাজনৈতিক দলগুলো কেউ, জাতীয় দলগুলো কেউ ওকে বিশ্বাস করে না, না বোঝার কোনো কারণ নেই। তা সত্ত্বেও উনি আছি, থাকবো, কিন্তু বাইরে থেকে এই কথাটা বলার মধ্য দিয়ে মোদীকে একটা মেসেজ দিয়ে রাখলেন যে আমি কিন্তু ঠিক ইন্ডিয়া জোটের মধ্যে নেই। উনি নেই সবাই জানে, মোদীজির কাছে সেটাকে আরেকবার পরিষ্কার করার জন্য উনি ফের কথাটা বললেন। ধন্যবাদ সুজন। আমরা কথা বললাম সিপিআইএম নেতা সুজন চক্রবর্তীর সঙ্গে। টেলিফোন আমাদের সঙ্গে রয়েছেন কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচ রয়। সৌম্যদা, শুভজিৎ রয়েছে স্টুডিওয়, একটু সঙ্গে থাকুন। মমতা বন্দ্যোপাধ্যায় আজকে ঠিক কি বলেছেন, শোনাই আরেকবার। বিজেপি বলেছিল না অহংকার করে ইসবার 400 পার, মানুষ বলছে নেই হোগা 200 পার, এবার হবে পগার পার, এবার হবে পগার পার। তাই জেনে রেখে দিন, ইন্ডিয়া জোট এখানকার বাংলা সিপিএম কংগ্রেসকে ধরবেন না, ও দুটো আমাদের সাথে নেই, ও দুটো বিজেপির সাথে আছে। আমি দিল্লির কথা বলছি। ইন্ডিয়া জোটকে নেতৃত্ব দিয়ে বাইরে থেকে সব রকম সাহায্য করে আমরা সরকার গঠন করে দেব। ইন্ডিয়া জোট কেন্দ্রের সরকার গড়বে দাবি তৃণমূল নেত্রীর। ইন্ডিয়া জোটকে সমর্থন করলেও মন্ত্রিসভায় যোগ না দেওয়ার ইঙ্গিত। সরকার তৈরি করলে বাইরে থেকে ইন্ডিয়া জোটকে সমর্থনের ইঙ্গিত তৃণমূল নেত্রীর। নিঃসন্দেহে বড় খবর। ঠিক কি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, শোনাই আরেকবার। বিজেপি বলেছিল না অহংকার করে ইসবার 400 পার, মানুষ বলছে নেই হোগা 200 পার, এবার হবে পগার পার, এবার হবে পগার পার। তাই জেনে রেখে দিন, ইন্ডিয়া জোট এখানকার বাংলা সিপিএম কংগ্রেসকে ধরবেন না, ও দুটো আমাদের সাথে নেই, ও দুটো বিজেপির সাথে আছে। আমি দিল্লির কথা বলছি। ইন্ডিয়া জোটকে নেতৃত্ব দিয়ে বাইরে থেকে সব রকম সাহায্য করে আমরা সরকার গঠন করে দেব। প্রধানমন্ত্রী আদর্শ আচরণবিধি ভাঙছেন অভিযোগ
মুখ্যমন্ত্রীর। নির্বাচন কমিশনকে পাপেট বলে কটাক্ষ তৃণমূল নেত্রীর। মোদি ঘোরাচ্ছে ঘুরছে আক্রমণে মমতা বন্দ্যোপাধ্যায়। টোটালটাই মিথ্যে কথা। কি দেখাচ্ছে? 70 বছর বয়সের ঊর্ধ্বে যারা আছেন তাদের সবার চিকিৎসা করে দেবে, তার 70 বছরের নিচে যারা আছে তারা কি মরে যাবে? আর ইলেকশনের সময়ের কথা কেন বলছেন? আগে বলেননি কেন? ইলেকশনের সময় বললে সেটা কোড অফ কন্ডাক্ট ভাঙা হয়। মোদিবাবু, আপনি কোড অফ কন্ডাক্ট ভাঙছেন। আর ইলেকশন কমিশন একটা পাপেট, মানে পুতুল, কলের পুতুল বসে আছে। মোদি ঘোরাচ্ছে ঘুরছে, মোদি ঘোরাচ্ছে ঘুরছে, মোদি ঘোরাচ্ছে ঘুরছে। এখানেই শেষ নয়, হুগলিতে প্রচারে গিয়ে বিজেপিকে চোর পার্টি বলে কটাক্ষ মুখ্যমন্ত্রী। ঠিক কি বলেছেন শুনুন। সবাইকে জেলে ভরে দিয়েছে, দেশটাকে কারাগার বানিয়ে দিয়েছে। ভেবেছে সবাইকে জেলে ভরে দাও, সবাইকে চোর ডাকাত বানিয়ে দাও, আর নিজেরা দেশের যত টাকা লুটে পকেটমারি করে সেই টাকা ভাত পাওয়া ওয়াশিং মেশিনে ঢেলেছে। চোর ডাকাতগুলোকে ওখানে ঢুকিয়েছে আর সাদা করে বেরিয়েছে। বিজেপির মতো চোর পার্টি একটাও নেই। ব্রট টু ইউ বাই ভিগার্ড, co-powered by Sensodyne ও ভিমল, বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট।